মানুষেরা ও দুনিয়ার মা বোনেরা, এই মানুষ সকল জানিয়ে রাখো, আমি যখন আমার সন্তানকে জন্ম দিলাম এবং যখন সে গর্ভ অবস্থায় ছিল, আমার গর্ভে ছিল, তখন সাধারণত অন্যান্য মহিলাদের মাথা ঘোরানি, বমি ভাব, এসব অনেক কিছু দেখা নেয়। কিন্তু মা বোনেরা বলেন, আমি যখন গর্ভে ছিলাম আমি বুঝতেই পারিনি, আমার কোনো কষ্টই অনুভব হয়নি। সুবহানাল্লাহ। আমি যখন আমার সন্তানকে জন্ম দিলাম তখন আমি অন্য নারীদের মতো তীব্র কষ্ট অনুভব করিনি। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর বিশেষ রহমত, কারণ সেই সন্তান ছিলেন একজন নবী, যিনি পৃথিবীর মানুষকে আল্লাহর পথে ডাকবেন। তিনি মানুষকে শিখিয়েছেন দয়া করো, ক্ষমা করো। তিনি মানুষকে শিখিয়েছেন দয়া করতে, ক্ষমা করার জন্য, সত্য বলার জন্য এবং আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অর্থাৎ নিশ্চয় তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন। সুবহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা ও বোনেরা, আজ আমি আপনাদের একটি খুব সুন্দর ও শিক্ষণীয় ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ কয়েকটি কথা বলবো। এই ঘটনা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আল্লাহ আমাদের নবীজিকে সমগ্র জগতের রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন। প্রিয় মা ও বোনেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী নবীজির মা ছিলেন আমিনা বিন ওয়াহাব। তিনি ছিলেন খুবই নম্র, লজ্জাশীলা ও ধার্মিক একজন নারী। নবীজির আম্মাজানের নাম হচ্ছে মা আমিনা। তিনি ছিলেন খুব নম্র, ভদ্র, লজ্জাশীলা ও ধার্মিক একজন নারী। যখন তিনি নবীজিকে গর্ভে ধারণ করেছিলেন তখন থেকেই তিনি আল্লাহর রহমত অনুভব করতেন। সময় ধীরে ধীরে এগিয়ে গেল। অবশেষে সেই পবিত্র রাত চলে এলো, যে রাতে পৃথিবীতে জন্ম নেবেন মানবতার রহমত, জান্নাতি মানুষ, সমগ্র দুনিয়ার জন্য রহমত স্বরূপ মানুষ। সাধারণত সন্তান জন্মের সময় একজন মা অনেক কষ্ট সহ্য করেন, কিন্তু মা আমেনা পরে মানুষদেরকে বলেছিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মা বোনেরা, এই মানুষ সকল জানিয়ে রাখো, আমি যখন আমার সন্তানকে জন্ম দিলাম এবং যখন সে গর্ভ অবস্থায় ছিল, আমার গর্ভে ছিল, তখন সাধারণত অন্যান্য মহিলাদের মাথা ঘোরানি, বমি ভাব, এসব অনেক কিছু দেখা নেয়। কিন্তু মা আমেনা বলেন, আমি যখন গর্ভে ছিলাম আমি বুঝতেই পারিনি, আমার কোনো কষ্টই অনুভব হয়নি। সুবহানাল্লাহ। আমি যখন আমার সন্তানকে জন্ম দিলাম তখন আমি অন্য নারীদের মতো তীব্র কষ্ট অনুভব করিনি। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর বিশেষ রহমত, কারণ সেই সন্তান ছিলেন একজন নবী, যিনি পৃথিবীর মানুষকে আল্লাহর পথে ডাকবেন। তিনি মানুষকে শিখিয়েছেন দয়া করো, ক্ষমা করো। তিনি মানুষকে শিখিয়েছেন দয়া করতে, ক্ষমা করার জন্য, সত্য বলার জন্য এবং আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অর্থাৎ নিশ্চয় তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার জীবনে বিশেষ রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। তাই আমরা যারা মা বোন, আমাদের উচিত আল্লাহর উপরে ভরসা করা, বেশি বেশি করে দোয়া করা এবং নবীজির সুন্নাহ অনুসরণ করে জীবন যাপন করা। সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসা ঈমানের অংশ। তাই আসুন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ আমাদের সবাইকে নবীজির ভালোবাসা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মা আমেনার মতন ধার্মিক, লজ্জাশীল ও পর্দাশীল নারী হিসেবে কবুল আর মঞ্জুর করেন, আমাদেরকে যেন দিনদার নারী হিসেবে কবুল আর মঞ্জুর করেন।